নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আপনারা। আজকে একটা আলোচনা এনেছি, সেই আলোচনা আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি আলোচনা নিয়ে আমি আজকে এসেছি। আমাদের ভারতবর্ষে দেখবেন অনেক হামলা হয়েছে, দেশপ্রেমিক হোক কিংবা রাজনীতিবিদ হোক, অনেক হামলা করে হামলাকারীরা কিন্তু তাদের গুলির মাধ্যমে কিংবা ছুরিকাঘাতে কিংবা বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। সে দেশপ্রেমিক হোক কিংবা রাজনীতিবিদ, আপনারা দেখেছেন, হয় মেরেছে নাই আহত করেছে। যেমন মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা গান্ধীজি বলে চিনি, যিনি আমাদের নোটের মধ্যে বিরাজমান, তাকে কিভাবে মেরেছেন? তাকে মেরেছেন গুলি করে মেরেছেন। আমাদের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, এই ইন্দিরা গান্ধীকে কিন্তু গুলি করে মেরেছেন। রাজীব গান্ধী, ইনিও প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর ছেলে, এনাকেও কিন্তু বোমের মাধ্যমে উড়িয়ে দিয়েছে, মানব বোমে। এই রকমই অনেক কিছু ভাবে হামলাকারীরা হামলা করেছে এবং তাদের হয় মেরেছে নাই আহত করেছে। এই রকমই একটা ঘটনা ঘটেছে আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়াতে একটা সভা করছিলেন, সেই সভাতে হামলাকারী হামলা করে 150 মিটার দূর থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছে, 150 মিটার দূর থেকে একতলার ছাদ থেকে গুলি করে ট্রাম্পের উদ্দেশ্যে। ট্রাম্পের কানে লাগে, সঙ্গে সঙ্গে সেখানে রক্তাক্ত হয়ে যায় ট্রাম্প। সিকিউরিটিরা দৌড়ে যান যে গুলি করেছে তার উদ্দেশ্যে, সেখানে গিয়ে তার মাথা সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় হামলাকারীরা। এবং মৃত্যু নিশ্চিত করতে যে হামলা করেছিল তার কাছে আবার গিয়ে দেখে যে সে মরেছে কিনা। এদিকে ট্রাম্পের অবস্থা তো খুবই খারাপ, কিন্তু তার কান ঘেঁষে যাওয়াতে কানের কিছুটা অংশ কেটে যায় এবং রক্তাক্ত হয়ে যায়। ওখানকার যে প্রত্যক্ষদর্শী তারা বলেন যে আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমার সামনের একজন মানুষ দাঁড়িয়েছিল, তার মাথায় একটা গুলি লাগে এবং এক মহিলার হাতে গুলি লাগে। এই রকম 2-3 জন কিন্তু আহত হয় এবং মৃত্যুও হয় তাদের। এই ট্রাম্পকে কেন হত্যার ছক করেছে সেইটাই এখন জানছে ওখানকার গোয়েন্দারা। কেন ট্রাম্পের উপরে হামলা হলো সেটাই তারা জানবে। এদিকে বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন, উনিও দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমাদের রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। তা সত্ত্বেও কিন্তু হিংসা হলো এবং ট্রাম্পের উপরে বড় ধরনের একটা হামলা হলো। আর একটু কিছু হলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প থাকতো না এই পৃথিবীতে। শুধু লক্ষ্যভ্রষ্ট হয়েছে, যে হামলা করেছে তার লক্ষ্যভ্রষ্টতেই ওনার প্রাণ ফিরে পেয়েছে, নইলে কিন্তু আজ প্রাণ থাকতো না ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার যে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হলো, সেই হামলাতে সবাই দুঃখ প্রকাশ করেছেন। বারাক ওবামা, তিনিও দুঃখ প্রকাশ করেছেন। জো বাইডেন, উনিও দুঃখ প্রকাশ করেছেন। উনি তো এখন বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার। বুশ, উনিও দুঃখ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনা ওনারা নিন্দাজনক বলেছেন। আমেরিকাতে এত বড় একটা ঘটনা ঘটলো, ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা ঘটনা ঘটালো, যারা হামলা প্ল্যান করেছিল তারা কিন্তু সাকসেস হলো না। কিন্তু কেন প্ল্যান করেছিল এইটা কিন্তু আমরা জানবো ওখানকার গোয়েন্দাদের কাছ থেকে। গোয়েন্দারা দেখুক যে কি জন্যে
ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা হলো। তিনি পেনিসিলভেনিয়ায় একটা সভা করছিলেন, সেই সভাতেই এই রকম একটা আক্রমণ দেখা গেল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে খুবই দুঃখজনক ঘটনা যে ডোনাল্ড ট্রাম্পের উপরে এই রকম হামলা। সারা আমেরিকাবাসীও এটা অনেক দুঃখ প্রকাশ করেছেন, সে বিরোধী শিবির হোক কিংবা শাসক দল হোক। এই হামলা খুবই নিন্দনীয়, সেটা সবাই বলেছেন। তো যাই হোক, আমেরিকার মতো একটা দেশে, ভাবতে পারছেন আমেরিকা কত বড় একটা দেশ এবং সেখানে সিকিউরিটি কত স্ট্রং, সেই সিকিউরিটির মধ্যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা হলো এবং গুলি চালালো, সেইটাই কিন্তু ভাবার বিষয় যে কিভাবে হামলাকারী একটা ছাদে উঠে গিয়ে গুলি চালিয়ে দিল। অনেক দর্শক কিন্তু সেখানে আহত হয়েছেন এবং মারাও গিয়েছেন। তাদের উদ্দেশ্যে কিন্তু সারা আমেরিকাবাসী দুঃখ প্রকাশ করেছেন। যাই হোক, আমাদের এবার জানার ওখানকার যে গোয়েন্দা আছেন, সেই গোয়েন্দারা কি বার করতে পারেন, কি উদ্দেশ্যে এসেছিলেন, কেন হামলা করেছেন, সেইটা জানা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি খুবই ভালো লেগেছে। আজকের যে আলোচনা সত্যিই খুব দুঃখনীয় ব্যাপার। ট্রাম্প কিন্তু আর একটুর জন্যে কিন্তু তার বিপদ ঘটে যেত। যাই হোক, কান ঘেঁষে এই বুলেটটা গিয়েছে বলে তিনি বেঁচে গিয়েছেন। কেমন লেগেছে বন্ধুরা আজকের ভিডিও? অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। আর আমার এতক্ষণ থেকে আমার সাথ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। তো সবাই খুব ভালো থাকবেন এবং সেফটিতে থাকবেন। তো নমস্কার।